অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ তোমরা এখানে কিভাবে করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেব। তোমাদের হাতে দেখিয়ে দেব তোমরা কিভাবে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে। তোমরা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এইভাবে তোমরা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপটি করে নেবে। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের যেটি বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। তোমাদের পরিবারের প্রধানের নাম প্রথম চেয়েছে। তোমাদের পরিবারের যে প্রধান নাম হবে সেই নামটি তোমরা এখানে দিয়ে দেবে। এছাড়া জন্ম তারিখ, পরিবারের প্রধানের যে জন্ম তারিখটি হয় সেই জন্ম তারিখটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ। পরিবারের প্রধান যদি পুরুষ বা মহিলা হয়ে থাকে তাহলে তোমরা এই টিক চিহ্নতে তোমরা এখানে ক্লিক করে দেবে। এরপরে যেটি বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডে থাকলে তোমরা এটিতে দেবে। তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে পরিবারের প্রধানে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবে। এবারে পরিবারের টোটাল সদস্য তোমাদের কতজন সদস্য আছে সেটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপরে বলা হয়েছে ঠিকানা। তোমাদের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানার মধ্যে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, থানা, পিনকোড এইসব ডকুমেন্টগুলি তোমরা এখানে সঠিকভাবে দিয়ে এটিতে ফিল আপ করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো যোগাযোগ নাম্বার। তোমাদের পরিবারের প্রধানের যে যোগাযোগ নাম্বারটি মানে তোমাদের মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। যে মোবাইল নাম্বারটা দিবে সেটি আধার কার্ডের সাথে যেন ওই মোবাইল নাম্বারটি যুক্ত থাকে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক ও আধার নম্বর সকল সদস্যের। তোমাদের যে কজন সদস্য তোমরা এখানে নাম লিখবে সেই কজন সদস্যের পরিবারের লিঙ্গ দিতে হবে। এছাড়া কি সম্পর্ক রয়েছে ও আধার কার্ডের নম্বর সব ডিটেলস তোমাদের এইটার মধ্যে দিতে হবে। এখানে সবার প্রথম বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। তোমাদের পরিবারে যে প্রধান হবে সেই পরিবারের প্রধানের নামটি এখানে দিয়ে দেবে। তারপরে বলা হয়েছে সদস্য। তোমাদের পরিবারের প্রথম যে সদস্য হবে সেই সদস্যর নামটি এখানে দিয়ে দেবে। তারপরে সদস্য জন্ম তারিখ, যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। পরিবারের যে সদস্য এখানে নাম লিখবে সেই সদস্য কি লিঙ্গ, পুরুষ না মহিলা সেটি তোমরা এখানে দিয়ে দেবে। এবার পরিবারের প্রধানের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটি এখানে দিয়ে দেবে। যদি স্ত্রী হয়ে থাকে তাহলে এখানে স্ত্রী লিখবে, যদি ছেলে হয়ে থাকে তাহলে এখানে ছেলে লিখবে। তোমরা এই পরিবারের প্রধানের সাথে যে সম্পর্ক আছে সেটি এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে আধার নম্বর। তোমাদের যে সদস্য নামটি এখানে লিখবে সেই সদস্যের আধার নম্বরটি এখানে দিয়ে দেবে। এইভাবে তোমরা এই পরিবারের প্রথম সদস্যর ফুল ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো পরিবারের প্রধান যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করতে থাকে তাহলে তোমরা এটিতে টিক চিহ্ন দেবে। যদি এই পরিবারের প্রধান যদি কোনো সদস্য যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে থাকে তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবে, এই টিক চিহ্নটি মেরে দেবে। এরপরে তোমাদের যে দ্বিতীয় সদস্য কথা বলা হয়েছে দ্বিতীয় সদস্য হলো তোমাদের সেই দ্বিতীয় সদস্যর নামটা এখানে দেবে, এই যে নামটি এখানে দিয়ে দেবে। তারপরে তার জন্ম তারিখটাও এখানে দিয়ে দেবে ও লিঙ্গ কি লিঙ্গ সেটি এখানে দিয়ে দেবে। সে যদি পরিবারের প্রধান যদি যে সম্পর্ক দেবে সে যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে চায় তাহলে এখানে এই হ্যাঁ চিহ্নটি এখানে দিয়ে দেবে। এরপরে সেম একইভাবে তোমরা এই সদস্য 3 নম্বর সেম নাম ও জন্ম তারিখ, এছাড়া কি সম্পর্ক রয়েছে, এছাড়া প্রধানের সঙ্গে কি সম্পর্ক, আধার নম্বর ডিটেলস তোমরা এই পরিবারের তৃতীয় যে সদস্যর নাম দেবে সেটি এখানে দিয়ে দেবে। সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে চায় তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবে, আর যদি না করতে চায় তাহলে এখানে কিছু দিতে হবে না। এরপরে সেম সদস্য 4 একই তোমাদের এমভাবে নাম দিবে, জন্ম তারিখ, লিঙ্গ সব কিছু একইভাবে তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তোমাদের এখানে দিতে হবে। পরিবারের প্রধানের যে ব্যাংক অ্যাকাউন্ট এছাড়া তোমাদের যে সদস্যগুলোর নাম দিয়েছো সেই সদস্যের ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে দিতে হবে। এখানে সবার প্রথম তোমাদের পরিবারের সদস্যর যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবে ও আইএফসি কোড, পরিবারের যে সদস্য ব্যাংকের বই নাম্বারটি দেবে সেই আইএফসি কোডটা এখানে দিয়ে দেবে। এইভাবে তোমাদের পরিবারের সদস্য যে ব্যাংকের বই ডিটেলস এখানে দিয়ে দেবে। তোমাদের এখানে যে সদস্য নাম নেবে সেই সদস্যর ব্যাংকের
অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে, সেই সদস্যের অ্যাকাউন্ট নাম্বারটিও এখানে দিয়ে দেবে ও আইএফসি কোডটা এখানে দিয়ে দেবে। সেই সদস্য ব্যাংকের বইয়ের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে ভরবে। দ্বিতীয় সদস্যর ক্ষেত্রেও সেম একই, ব্যাংকের বইয়ের নাম, অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড। এইভাবে তোমরা তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য বা পঞ্চম সদস্য, তোমাদের যতগুলো সদস্য আছে সবার নাম, অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড তোমরা এইভাবে দিয়ে এটিতে ফর্ম ফিল আপ করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে, এপিক সকল প্রাপ্তবয়স্ক ভোটারের তালিকা নম্বর সহ তোমাদের যে সদস্য যে এপিক নম্বর বা ভোটার কার্ডে যে নম্বরটি আছে, এছাড়া তোমাদের যে সদস্য রয়েছে নাম দেবে, সেই সদস্য ভোটার কার্ডের নম্বর এখানে দিতে হবে। এখানে সবার প্রথম তোমাদের এই সদস্য ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবে আর বিধানসভার কোন ক্ষেত্র অংশ সেটি এখানে দিয়ে দেবে। সেম একইভাবে তোমাদের যে সদস্য 1 নম্বর তার এই এপিক নম্বরটি এখানে দিয়ে দেবে আর বিধান নম্বর ক্ষেত্র ও অংশ যেটা থাকবে সেটি এখানে দিয়ে দেবে। একইভাবে তোমরা দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য ও চতুর্থ সদস্য বা পঞ্চম সদস্য তোমাদের যতগুলি সদস্য এখানে আবেদন করবে সব একইভাবে তোমরা এই এপিক নম্বর আর বিধানসভা ক্ষেত্র এখানে দিয়ে দেবে। এইভাবে তোমরা এই ফর্মটি এখানে ফিল আপ করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে বিভাগ, তোমাদের যে এর বিভাগ বলতে তোমাদের তোমরা কোন জাতি সেটি এখানে দিয়ে দেবে। তোমাদের যদি তপশিল জাতি হয়ে থাকো তাহলে এখানে তপশিল দেবে, যদি তপশিল উপজাতি হয়ে থাকো তাহলে এখানে তপশিল উপজাতি দিয়ে দেবে ও ওবিসি হয়ে থাকলে এখানে ওবিসি দিয়ে দেবে। তোমরা যে জাতি হয়ে থাকবে সেটি এখানে বা বিভাগ হয়ে থাকবে সেটি এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তি, তোমাদের যদি রেশন কার্ড থাকে, ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবে, আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে এখানে না করে দেবে। তোমাদের যদি এই ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ডের উল্লেখটি তোমরা এখানে করে দেবে। তোমাদের কি কার্ড আছে, AAY না PHH না SPHH বা RKSYI, তোমাদের যে কার্ডটি থাকবে সেই কার্ডের তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। পরবর্তী যে নম্বর যেখানে বলা হয়েছে পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছে কি না সেটি এখানে বলা হয়েছে। তোমরা যদি রেশন দোকান থেকে এই মাসিক রেশন তুলে থাকো তাহলে এখানে হ্যাঁ করে দেবে, আর যদি না তুলে থাকো তাহলে এখানে না করে দেবে। এরপরে বলা হয়েছে সম্পদ, তোমাদের কতটা কি সম্পদ রয়েছে সেটি সম্বন্ধে এখানে জানা হতে চেয়েছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি যদি ঘর রয়েছে তাহলে তোমরা এখানে হ্যাঁ করবে, আর যদি 3 বা তার বেশি যদি ঘর না থাকে তাহলে এখানে না করে দেবে। বলে বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, তোমাদের এই যে পারিবারিক জমির যে মালিকানা তোমাদের যদি থেকে থাকো তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি মালিকানা না থাকো তাহলে এখানে না করে দেবে। এইভাবে তোমরা এই ফর্মটি সম্পূর্ণ এখানে ফিল আপ করবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের এর উত্তর সঠিক উত্তর বলে দেব। পরে যেটি বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তোমাদের যে সদস্য রয়েছে সেই সদস্যর যে মোট পরিমাণ সেই পরিমাণটি জমির সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো যানবাহন, আপনি পরিবারে কোনো সদস্য যদি বাণিজ্যিক মোটর 4 চাকা গাড়ি থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে। যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে এখানে না করবে। যদি 4 চাকা গাড়ি থেকে থাকে সেই গাড়ির উল্লেখটা এখানে করতে হবে কি গাড়ি, আর তার রেজিস্ট্রেশন নম্বরটিও এখানে দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে শুধু এই টিক চিহ্নটি এখানে ক্লিক করে দেবে। এরপরে যেটি বলা হয়েছে পরিবার ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বীমা, তোমার যদি পরিবারে কোনো সদস্য স্বাস্থ্য বীমা করে থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে এখানে না করে দেবে। তোমাদের বেশিরভাগ সবার এই হ্যাঁ অপশানটি হবে, কেননা তোমাদের সরকারি ক্ষেত্রে তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি তোমাদের এখানে বিবরণ করতে হবে। যেমন প্রথম সদস্য ক্ষেত্রেও তোমরা যদি সেম আলোচনা করো তাহলে এই প্রথম সদস্য ক্ষেত্রে তোমাদের সরকারি স্বাস্থ্য বীমা আছে, এছাড়া দ্বিতীয় সদস্য ক্ষেত্রেও তোমাদের সেম একই সরকারি স্বাস্থ্য বীমা রয়েছে। তৃতীয় সদস্য ও চতুর্থ সদস্য এছাড়া পঞ্চম সদস্য সব সদস্যর ক্ষেত্রেই তোমাদের সরকারি যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে সরকারি করবে, আর বেসরকারি যদি থেকে থাকে তাহলে এখানে বেসরকারি করে দেবে। এবার আয় বা পেশা, তোমাদের এখানে কত কি আয় বা পেশা চেয়েছে সেটি সম্বন্ধে তোমাদের এখানে বলতে হবে। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, তোমাদের যদি কোনো সদস্য আয়কর বা পেশাগত কর যদি দেয় তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি না দিয়ে থাকে তাহলে এখানে না করে দেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো পরিবারের সদস্য কি প্যান কার্ড আছে, যদি তোমাদের পরিবারের সদস্যর প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে এখানে না করে দেবে। তোমাদের যদি পরিবারের সদস্য প্যান কার্ড থাকে তাহলে এখানে
সেই প্যান কার্ডের উল্লেখটি তোমাদের এখানে করতে হবে আর প্যান কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। সেম একইভাবে সদস্য 1, সদস্য 2 এছাড়া সদস্য 3 সেম একইভাবে তোমাদের এই প্যান কার্ডের নম্বরটি এখানে দিতে হবে আর নামটি এখানে বলতে হবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো কর্মসংস্থানের ধরন। তোমাদের পরিবারের যে কর্মসংস্থান কি কাজ করে সেটি সম্বন্ধে তোমাদের এখানে জানতে চেয়েছে। এখানে যদি তোমাদের পরিবারের সদস্য কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে এখানে টিক চিহ্ন দেবে, যদি বেসরকারি ক্ষেত্রে কোনো কাজ করে তাহলে এখানে টিক চিহ্ন দেবে। এছাড়া যদি কোনো পরিযায়ী শ্রমিক হয় বা কোনো কাজ না করে তাহলে তোমরা এইগুলোতে ক্লিক করে দেবে। যে সেম একইভাবে তোমাদের যে সদস্য 1-এর কথা বলা হয়েছে, সদস্য 1ও সেম তোমার যদি সরকারি কাজ করে থাকে তাহলে ক্লিক করবে, যদি সরকারি কাজ না করে থাকে তাহলে এখানে ক্লিক করবে। তোমাদের যে পরিবারের সদস্য যা কাজ করে থাকে সেটি সম্বন্ধে তোমাদের এখানে ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের এই ফর্মটি এখানে ফিল আপ করতে হবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো পরিবার শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা ও পরিবার অশিক্ষিত প্রাপ্তবয়স্কর সংখ্যা। মানে তোমাদের পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে এছাড়া কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে তার সংখ্যাটি তোমাদের এখানে দিতে হবে। তোমার যদি পরিবারের শিক্ষিত সংখ্যা যদি থেকে থাকে সেই সংখ্যাটি এখানে দেবে আর অশিক্ষিত সংখ্যাটি যদি এখানে থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবে। তোমাদের পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে এখানে ক্লিক করবে আর যদি প্রধান অশিক্ষিত হয় তাহলে এখানে ক্লিক করে দেবে। সেম একইভাবে তোমাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সেম একইভাবে তোমরা শিক্ষিত হলে এখানে ক্লিক করবে, অশিক্ষিত হলে এখানে ক্লিক করবে। সেম একইভাবে তোমরা এই ফর্মটি এখানে ফিল আপ করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা বর্তমানে ধারক যদি থাকে তাহলে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তোমাদের কোনো সদস্য যদি গ্রাম পঞ্চায়েত বা মন্ত্রী বা বিধায়ক থেকে থাকে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। যদি কোনো বিধায়ক থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবে আর যদি বিধায়ক না থাকে তাহলে এখানে না করে দেবে। আর এরপরে যেটি বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে তোমাদের কোনো সদস্য যদি সরকারি কোনো পেনশন পেয়ে থাকে তাহলে তোমাদের এখানে উল্লেখ করতে হবে। যদি পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করবে আর যদি পেয়ে না থাকে তাহলে এখানে না করে দেবে। আর যারা এই পেনশন পায় তাদের কতজন পায় তার সদস্য এখানে নম্বরটি এখানে দিতে হবে। তোমাদের এখানে এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে। তোমাদের যদি কোনো জিএসটি অধীনে নিবেদিত থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ করবে আর যদি না থাকে তাহলে এখানে না করে দেবে। এরপরে যেটি বলা হয়েছে তোমাদের পরিবারের মোট বার্ষিক আয় টাকা। তোমাদের পরিবারের মোট যে বার্ষিক আয় আছে সেই আয়টি তোমাদের এখানে দিতে হবে। তোমরা সেই বার্ষিক আয়টি তোমরা এখানে দিয়ে ফর্ম ফিল আপটি এখানে করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো সিএ আবেদন অবস্থা যদি থাকে। তোমাদের যদি এই সিএ আবেদন তোমার যদি আসে তাহলে তোমরা এখানে আবেদন করা হয়েছে সেটি এখানে লিখবে আর যদি না থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় লিখে দেবে। সেম একইভাবে তোমাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সেম একইভাবে তোমরা প্রযোজ্য নয় বা আবেদন করা হয়েছে এই একইভাবে তোমরা এখানে দিয়ে নেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো অন্যান্য স্কিমে ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষিত ক্রেডিট কার্ড তোমরা যদি এখানে থেকে থাকো তাহলে তোমাদের এই নাম্বার এখানে দিতে হবে। এছাড়া সেই আইডি সংখ্যা দিতে হবে ও কবে এর ইস্যু করা হয়েছে সেটি তোমাদের এখানে দিতে হবে। তোমার যদি এসব ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তোমরা এই নম্বর কবে হয়েছে এগুলি তোমাদের এখানে দিতে হবে। সেম সদস্য 1, সদস্য 2 এছাড়া সদস্য 3 তোমরা সব একইভাবে তোমরা এই পরপর এই ফর্ম ফিল আপগুলো এখানে ফিল আপ করে নেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে সেটি হলো যদি এসআইআর এর নামে 2026-এ বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি তোমাদের এখানে করতে হবে। তোমরা যদি এসআইআর এর বাদ থেকে থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ করে দেবে আর যদি বাদ না থাকে তাহলে এখানে না করে দেবে আর যদি বাদ কে থাকে তাহলে হ্যাঁ এই মালিকানা বিবরণ তোমাদের এখানে দিতে হবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়ন, পরিবার, সকল শিশু বিবরণ। তোমাদের যদি বিদ্যালয়ে কোনো শিশু পড়ে থাকে তাহলে তার বিবরণটি তোমাদের এখানে দিতে হবে। তোমাদের সেম যদি একজন শিশু পড়ে থাকে তাহলে এখানে এর নামটি এখানে দিয়ে দেবে, তার শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এইগুলো এখানে তোমরা এখানে দিয়ে দেবে। এছাড়া যে সরকারি স্কুলে পড়ে না সরকারি সহায়তাপ্রাপ্ত না পড়াশোনা বিদ্যালয় সেগুলি তোমাদের এখানে দিতে হবে। সেম একই তোমরা সদস্য 1, সদস্য 2 তোমরা একইভাবে তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো শিশু বর্তমানের অবস্থা।
এই তোমাদের যদি টিকাকরণের শিশুর যে বর্তমান যদি টিকা থাকে তাহলে তার এখানে হ্যাঁ টিকা হয়েছে সেটি এখানে লিখতে হবে। সেম একইভাবে তোমাদের যদি টিকা না হয়ে থাকে তাহলে এখানে টিকা হয়নি এটা লিখতে হবে। সেম একইভাবে শিশু সদস্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমাদের একইভাবে টিকা হইলে তাহলে এখানে লিখতে হবে, টিকা না হলে এখানে লিখতে হবে। এছাড়া আরেকটি যেটি বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। তোমাদের যদি এই সরকারি প্রকল্পের আওতায় সুবিধা যদি পেয়ে থাকো তোমাদের এটি বলা হয়েছে। যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকো তাহলে এখানে হ্যাঁ করবে, আর যদি কোনো ডিবিটির মাধ্যমে সরকারি সুবিধা না পেয়ে থাকো তাহলে এখানে না করে দেবে। আর তোমরা যদি এই সরকারি প্রকল্প পেয়ে থাকো তাহলে এখানে সেই প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। এইভাবে তোমাদের এই সরকারি প্রকল্পের নামটা এখানে উল্লেখ করে নেবে। এরপরে যেটি বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অপেক্ষাকৃত পরিবহন ঘোষণা ও সম্পত্তি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এই সমস্তগুলো এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। এইভাবে তোমরা এই অন্নপূর্ণা ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে।